अंडाल के सरसोडांगा इलाके में लगातार हो रहे भूधसान की घटना को लेकर आज खास काजोड़ा एजेंट ऑफिस के सामने प्रदर्शन किया गया। सरसोडांगा इलाके में लगातार हो रहे भूधसान के कारण इलाके के तमाम परिवार अपना घर छोड़कर दूसरी जगह पर रह रहे हैं। लोगों में भय का माहौल बना हुआ है। वहीं इस मामले में ईसीएल मैनेजमेंट के द्वारा कोई उचित कार्रवाई नहीं करने के खिलाफ तृणमूल नेता विष्णुदेव नोनिया के नेतृत्व में ग्राम के लोगों ने आज विरोध प्रदर्शन किया। स्थानीय लोगों का कहना है कि आज अगर उनके बच्चे को कुछ हो जाएगा तो इसका जिम्मेदार कौन होगा। वहीं इस संदर्भ में विष्णुदेव नोनिया ने कहा कि 10 दिनों से उस इलाके में धसान की घटना हो रही है, लेकिन ईसीएल प्रशासन ने एक बार भी इलाके में आकर स्थिति को जानने का प्रयास नहीं किया। दूर हटो, दूर हटो। मैनेजमेंट का मनमानी नहीं चलेगा, मैनेजमेंट का मनमानी नहीं चलेगा, मैनेजमेंट के गुंडागर्दी नहीं चलेगा, मैनेजमेंट का पुनर्वासन देने पड़ेगा, मैनेजमेंट का पुनर्वासन देने पड़ेगा, मैनेजमेंट का पुनर्वासन। ম্যানেজমেন্টে যদি গোলা ধরতে হয় তোমরা গোলাটাও ধরবো, যাতে আমাদের বাচ্চার কিছু ক্ষতি হয়ে যায়। সেই হলো কথা আমাদের। আমরা দেখো, আমরা কিছু নেতা নয়, কিছু নেত্রী নয়, আমরা বাচ্চার জন্য লড়বো এখন। আমাদের বাচ্চা যদি কিছু ক্ষতি হয়ে যায় ওই ম্যানেজমেন্টকে অল্প ভয় করবে না গোলা ধরতে। তো ম্যানেজমেন্ট একে কিছু বলে যাচ্ছে না এখন? না, কিছু বলছে না। আজ 11 দিন হয়ে গেল, 11 দিন ছেলেরা গাছতলায় শুয়ে রয়েছে, গাছতলায় বসে রয়েছে। রাত হচ্ছে না, আমাদের ভয় লাগছে। কেউ তো আমাদেরকে বাড়ি দিচ্ছে না। যে কি বলবো, তাহলে এত তো কি হবে? কেমন করে থাকবো? কতদিন থাকবো? কিসের কারণে আজকে এখানে বিক্ষোভ? আমি দেখুন মাইকে বলেছি, হ্যাঁ, যে আমি দুঃখের সঙ্গে বলছি যে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দিদির অনুপ্রেরণা নিয়ে আমরা যেদিন থেকে বাড়িতে ফাটল নেমেছে, এই উমেশ মুখিয়া আমাকে ফোন করলো। আমি ছিলাম না, বাইরে ছিলাম, আমাদের ধানবাদ নিয়ে কোথায় গিয়েছিলাম। আমি বললাম যা যা ব্যবস্থা করার আছে তুমি করো, হ্যাঁ, আমি আসছি, আমার আসতে একটু লেট হবে। তো আমি এসে ওইখান থেকে ফোন করলাম যদি বাড়িতে বেশি ফাটল ধরে যায় তো বাড়িতে কোনো পরিবার থাকে না। তখন উমেশ বলল তাহলে খাওয়া দাওয়া তো বন্দোবস্ত করেন, আমি আসছি। সেদিন থেকে খাওয়া দাওয়া বন্দোবস্ত এখন পর্যন্ত কন্টিনিউ আমরার পার্টি পক্ষ থেকে আমরা চলাচ্ছি। ম্যানেজমেন্টের কোনো কিছু নাই। যখন ডাকছি একদিনে গিয়েছিল সিপিএমের নেতারা, আদার্স পার্টির নেতারা গিয়েছিল, সারা সব ভেঁজে চলে এসছে, হ্যাঁ, তারপরে একদিনও যায় না। ম্যানেজমেন্টের ঘেরাও করবো, করবো, ভয় করছে এখন আমার ঘেরাও করব। আর আমি বলতে চাইছি মানুষ ছেড়ে ঘাড় ধরে নিয়ে চলে যাবে এখান থেকে, তখন কি হবে? তখন কোন পুলিশ রক্ষা করবে? একটা 11টা ফ্যামিলি আমাদের আজ 11 দিন ধরে বাড়ি থেকে বাইরে আছে, আর এরা জানে না, ইয়াকে কিছু দল উল্টাপুল্টা বুঝিয়ে দিচ্ছে যে না এরা বাড়িতে থাকছে, উল্টাপুল্টা মিথ্যা নিরালাজি বলছে, কিংবা উমেশ বলছে, কিংবা আর কিছু বলছে উল্টাপুল্টা, এরা খাওয়া দাওয়া বাড়িতেই করছে, মিথ্যা আপনাকে বলছে। এই ম্যানেজমেন্ট বিশ্বাস আছে, আমি আশা করছি। আমি বারবার করে বলেছি, আমরা এটাও বলেছি, ওই যে গোটাই এলাকাটা আছে তালাব থেকে নিয়ে টোটাল প্রায় 10 এরিয়াতে নেমে গেছে। ওকে যদি ইমিডিয়েট পারমানেন্ট সলিউশন যদি না করা হয় তো গোটা 700 টাকাকে একদিনে খালি করতে হবে, গোটা 700 টাকা খালি করতে হবে। আমাদের তো চিন্তাধারণা এটা না, এখন যে 10টা পরিবার ইফেক্ট হয়েছে একে বাঁচিয়ে আমার গোটা মহল্লাকে রক্ষা করতে হবে। আর গোটা মহল্লাকে রক্ষা করার জন্যে ওই গোটা যে 10 এলাকা আছে ওকে ফিলিং করতে হবে। আর ইমিডিয়েট যেটা বাড়ি ভাঙা গেছে তার ইমিডিয়েট বাড়ির বন্দোবস্ত করতে হবে, এটা আমাদের ডিমান্ড আছে। আমি দুঃখের সঙ্গে বলছি, এত হেল্প করার পরে আমরা সরকারের পক্ষ থেকে, আমরা পার্টির পক্ষ থেকে এত হেল্প করার পরে একদিনও ম্যানেজমেন্ট মনে করে নাই, হ্যাঁ, যে আমরা যে হ্যাঁ আমাদের সঙ্গে, আমাদের পঞ্চায়েত মেম্বার সঙ্গে কিংবা পাড়ার কিছু ব্যক্তির সঙ্গে বসে ডেকে একটু কথা করি কীভাবে এটা সমাধান হবে, একদিনও কোনো মনে করে নেই। বলছি তো, আমরা যদি কোনো সব ফোন করে বলে তখন আমরা বলবে আমি এই করছি, ও করছি, ন করছি, মানে কোনো মানেই নাই। এই জন্যে আমরা আজকে ডেমনস্ট্রেশন দিয়ে এখান থেকে যাচ্ছি। আজকাল মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে যে কোনো দিন এরিয়া জিএমকে আমরা ঘেরাও করব, ওইখানে আমরা ধারণা দেব। যখন পর্যন্ত ফাইনাল না হবে ধারণাতে কন্টিনিউ চলবে, যখন পর্যন্ত গরিবের পুনর্বাসন ফাইনাল না হবে তখন পর্যন্ত ছাড়া যাবে না। এটা আপনাকে বললাম। এটা বলে আপনার সকল চলেছে, আমি মিডিয়া কর্মীকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই আওয়াজটা, গরিবের আওয়াজটা ম্যানেজমেন্ট কাছে দেবেন, জিএমকে দেবেন। আমি তো আবেদন জানাবো যে আপনি জিএম সাহেবকে একটা ইন্টারভিউ লোন, যে এই গরিব 10-12টা গরিব এখানে বাস করতে পারছে না, আপনি এসে কি করছেন? শুধু গরিবকে
এলাকা থেকে খালি করে ভাগিয়ে দেবো সিএসএফ নিয়ে কিংবা পুলিশকে নিয়ে কোনো দিন হতে পারে না।